শুরু করছি অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান বাস্তু নিয়ে এবং জন্ম তারিখ নিয়ে অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান আপনারা দেখছেন সরাসরি। যদি কারোর কোনো ব্যক্তিগত জন্ম তারিখ নিয়ে আলোচনা করার প্রয়োজন মনে করেন ফোন করতে পারেন। যদি কেউ মনে করেন কারোর বাস্তুগত কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা করার প্রয়োজন কথা বলতে পারেন। আমি গত কয়েকদিনের যে অনুষ্ঠান আমি করেছিলাম, আপনারা যেটা দেখেছিলেন শুনেছিলেন, তাতে মূলত আমি আলোচনা করছিলাম, কারণ অনুষ্ঠান একটু সময় কেন্দ্রিক। যেমন যখন আমাদের কোনো শুভ তিথির প্রাককালে আমরা অনুষ্ঠান করি তখন মূলত একটু বাস্তু ওরিয়েন্টেড, কারণ তখন আমরা সেই দিনটিকে কাজে লাগিয়ে বাস্তুটাকে রেকটিফাই করে নিতে চাই। ঠিক সেই রকমভাবে এখন যে সময় দাঁড়িয়ে আপনার অনুষ্ঠান দেখছেন সেই সময়টা কিন্তু আগামী যে সময়টা আমরা পাচ্ছি তাকে উপলক্ষ করে বলতে গেলে এডুকেশনাল ডেভেলপমেন্টের সময়। মানে আমরা চাইছি একটা প্রপার এডুকেশনাল ডেভেলপমেন্ট যাদের বাড়িতে শিক্ষার্থী স্টুডেন্ট রয়েছে তারা যেন অ্যাচিভ করতে পারে। এখন কিন্তু সেই সময়টা। সেখানে দাঁড়িয়ে প্রথমেই আমি বলবো, আমার যেটা মত, এবং নিশ্চয়ই আপনারাও একমত, আমাদের প্রত্যেকটি মানুষের জীবনের যে ডিমান্ডগুলো, ইচ্ছেগুলো, পাওয়ার যে তাগিদগুলো, চাহিদাগুলো, সেই চাহিদার কিন্তু কোনো শেষ নেই। ভালোর থেকে আরও ভালো আমরা পেতে চাই, আজকের থেকে আগামীকালটা আরও ভালোভাবে আমি অ্যাচিভ করি সেটা আমি চাই, কিন্তু আমরা সবাই সেটা অ্যাচিভ করতে পারি না। এবারে এই যে পারছি না কিন্তু চাহিদাটা রয়েছে, চাইছি, এখানে আমার যে কনসেপ্ট সেটা কি করতে পারে, যারা এটা পাবার জন্য যথেষ্ট চেষ্টা করছেন, নিজেকে কাজে লাগাচ্ছেন, তারপরও পারছেন না, তখন তাকে একটা ব্যাক পাওয়ার দেওয়ার চেষ্টা করে আমার এই কনসেপ্ট। এই ডেট অফ বার্থ ক্যালকুলেট করে তার মধ্যে কি কোনো কিছু উইকনেস লুকিয়ে আছে, সেখানে কি কিছু প্রোভাইড করলে কিছু সাপোর্ট পাওয়া যায়? আপনি যে বাস্তুতে থাকেন বা যে শিক্ষার্থী যে বাস্তুতে থেকে পড়াশুনো করছে সেখানে কি কোনো উইকনেস রয়েছে, সেই বাস্তুটা তাকে কোনো ডিস্টার্ব করছে, তাকে যদি একটু ব্যালেন্স করে দেওয়া যায় তাহলে কি সে একটা ব্যাক পাওয়ার পেতে পারে? এটা হলো আমার অনুষ্ঠানের মূল জায়গাটা। আমি কিন্তু কখনোই কাউকে এটা মানে আমার যতটা কর্মজীবন টিভির পর্দায় যতদিন আমাকে দেখছেন, নিয়ার অ্যাবাউট 25 ইয়ার্স, আমি কিন্তু কখনোই এটা বলতে পারিনি যে আমার কাছে এমন কিছু আছে, মানে পাওয়ার, শক্তি, যে আপনি যাই কিছু করুন না কেন আমার কাছ থেকে সেই পাওয়ারটা যদি আপনি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার জীবনে উন্নতি আসবেই না। এরকম কোনো কমিটমেন্ট কিন্তু আমার জীবনে নেই, আমার অনুষ্ঠানের মধ্যে নেই। আমার অনুষ্ঠানের মানে হচ্ছে আমি যেটা পেতে চাইছি সেটা পাবার মতন যোগ্যতমা আমাকে হয়ে উঠতে হবে, তবে আমি পাবো। এবারে ওটা হবার পরও যখন আমি পাচ্ছি না তখন একটা কোশ্চেন মার্ক আসবে, কেন পাচ্ছি না, কি কারণে পাচ্ছি না? পাবার তো যোগ্যতা আমার আছে, তবে কেন আমি পাচ্ছি না? আমি ভালো লেখাপড়া করছি, আমার অ্যাটেনশন, একাগ্রতা রয়েছে, আমি পরীক্ষার খাতায় ভালো করে লিখে আসছি, আমি ভাইভাতে ভালো পরীক্ষা দিচ্ছি, ওয়ারাস রেজাল্টটা ভালো হচ্ছে না। সেখানে আমার কিছু আইডিয়া, আমার কিছু নলেজ আমি কাজে লাগাতে পারি, কিন্তু কখনোই এটা বলতে পারি না যে তাকে কিছু করতে হবে না, আমার কাছে এলে আমি কিছু পাওয়ার অ্যাপ্লাই করে দেবো, সেটা ডেভেলপমেন্ট পেয়ে যাবে না। আমি এই তত্ত্বে বিশ্বাসী নই। সেখানে দাঁড়িয়ে গতদিন অনুষ্ঠানে আপনারা শুনেছেন আমি বলেছি, যদি এডুকেশন সেক্টরে আমি থাকি, যেটা আমাদের জীবনে উন্নতি পাওয়ার প্রধান স্টেপ। দেখুন, একটা বাড়িতে বিশাল পয়সাওয়ালা বাড়ি, বিরাট বড় বিজনেস, সেই বাড়িতে একটি সন্তান জন্মেছে, সে আজকের ডেটে ভালো করে পড়াশুনো করে একটা ভালো পজিশন পাক আর না পাক, তার জন্য কিন্তু ব্যবসার জায়গাটা তৈরি করা রয়েছে, একটা নাম করা একটা অর্গানাইজেশন, সে সেখানে কালকে ওখানকার সে কর্তা হয়ে বসবে, সে সেখান থেকে একটা ভালো আর্ন করবে, তার জীবনের সুনাম হবে, এটা একটা দিক, বাট দ্যাট ইজ নট অ্যাভারেজ। অ্যাভারেজ কি বলছে? আপনাকে মানে আমাদের মতন মানে স্ট্যান্ডার্ডের যদি আমি চিন্তা ভাবনা করি, আমাদের বাড়ির সন্তানদের কিন্তু একটা জায়গা পেতে গেলে তাকে তৈরি হতে হয়। সেই জীবনের প্রথম দিনের সেই যে স্কুলে যাওয়া, ছোট্ট ওয়াটার বোতলটা নিয়ে, একটা ছোট্ট কালারফুল ব্যাগ নিয়ে গুটি গুটি পায়ে সেই মন্টেসরি, নার্সারি, কেজি স্কুল থেকে শুরু করা, এই যে জীবনের শুরুটা, এটাই কিন্তু তার আজীবনের অ্যাসেট। সে এই যে ইনভেস্টমেন্টটা, যতদিন তার স্টুডেন্ট লাইফ, সে কতটা নিজেকে ইনভেস্ট করতে পারলো, এই ইনভেস্টমেন্টটার আউটপুটে কিন্তু সে সারা জীবন পাবে, এটা অন অ্যাভারেজ।
আমরা কেউ কিন্তু কোটি কোটি টাকার, কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকার বাড়িতে জন্মাচ্ছি না সবাই। যারা অ্যাভারেজ চিন্তা ভাবনা করছি তাদেরকে ওটা পাবার জন্য আগে তৈরি হতে হয়। এবার আমার অবজারভেশন বলছে এই এডুকেশন পার্টে যদি আমরা 5খানা জিনিসকে ফলো করি, আসছে আলোচনায়, ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন কাইন্ডলি? আমি রামরাজাতলা থেকে বলছি। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থটা কাইন্ডলি ম্যাডাম। ডেট অফ বার্থ হচ্ছে 3 ডিসেম্বর 2005। 2005। টাইমটা? 9:44 AM। সকাল? সকাল। কোথায় জন্ম? সাঁতরাগাছি। সাঁতরাগাছি। একটু ধরুন, 3 ডিসেম্বর 2005। আপনার ছেলে কি করছে এই মুহূর্তে? এই মুহূর্তে স্যার ও কলেজে ভর্তি হয়েছে। কি নিয়ে পড়ছে? কলেজে তো পড়ছে, কি নিয়ে? অ্যাকাউন্টেন্সি, মানে কমার্সের, অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে কমার্স। আচ্ছা, দেখুন আমি তো একটা ডেটা এখান থেকে পেলাম আপনার ছেলের ডেট অফ বার্থ অনুযায়ী। আমি এটাতে যাবার আগে আপনাকে একটা কোশ্চেন করি। অ্যাজ এ মাদার সবচেয়ে ভালো আপনি আপনার সন্তানকে চেনেন, কেমন? সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি আপনাকে বলি যে আপনার ছেলে খুব মেধাবী, এটাকে সাপোর্ট করবেন না একটা মাঝারি ধরনের স্টুডেন্ট, কোনটাকে আপনি সাপোর্ট করবেন? স্টুডেন্ট হিসাবে মানে ওর মেধা আছে। রাইট, এক মিনিট হোল্ড করুন। এবার এখানে একটু আটকে যান। আমার কোশ্চেনটার জানতে চেয়েছিলাম মেধাবী না মাঝারি, আপনি বললেন মেধাবী, নাম্বার 1, গুড। এবার আমাকে বলুন একদম জুনিয়র লাইফ থেকে এখনো পর্যন্ত এই যে ওকে মেধাবী বলে মনে করছেন অ্যাজ এ মাদার, আপনি ওর আউটপুটে কি সেটা আপনি দেখতে পাচ্ছেন? ওভারঅল যে ওর যা মেধা আছে বলে মনে করছেন এভরি সেক্টরে, মানে পুরো স্টুডেন্ট লাইফটা পুরোটা জুড়ে আপনি কি ওর মেধার যে আউটপুট প্রপারলি পাওয়া উচিত, রেজাল্টে কি সেরকম স্যাটিসফাইড পাচ্ছেন? হ্যাঁ, পাইনি। এখানেই আমার কোশ্চেনটা ছিল। ডেটা বলছে যে এটার যার ডেট অফ বার্থ হবে সে ব্রেনি হবে, ট্যালেন্টেড হবে, কিন্তু রেসপন্স পাবে না। এবার কেন বলছি, আমাদের জীবনে না দুটো দিক আছে। আমি যে ডেভেলপমেন্ট পাবো বা পাবো না তার পেছনে দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে আমার নিজস্ব যোগ্যতা, আমার কোয়ালিটি, আমার ক্যাপাসিটি, আমার এফোর্ট, আমি কতটা নিজেকে কাজে লাগাচ্ছি, আর আমার মানে ব্রেন কে আছে আমার। এক। সেকেন্ড, যদি আপনি বিলিভ করেন যে তার সঙ্গে একটা লাক ফ্যাক্টর কাজ করে তো এখানেই কিন্তু আপনার ছেলে মারটা খাচ্ছে। ও লাক ফ্যাক্টরের জায়গাটাতেই ডিস্টার্ব। মানে আপনি জানেন ও যা প্রিপারেশন নিয়েছে, ও যা পড়াশুনো করেছে, এই সাবজেক্টটাতে ওর 90% আসা উচিত। আপনার ছেলে 82, 83, 84, 85 পেয়ে যাবে, 90টা পাবে না। কি বললাম বুঝতে পারলেন? দিস ইজ দ্য প্রবলেম। এবং এই প্রবলেমটা আগা গোড়া কন্টিনিউ চলবে, কিছু করতে পারবেন না। কারণ বাই বার্থ এটা নিয়েও জন্মেছে এভরি সেক্টরে। মানে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ওকে নিয়ে আপনাকে চিন্তিত থাকতে হবে। যদি বুঝতেন যে আপনার ছেলের মেধা নেই, ওর অত ট্যালেন্ট নেই, একটু ডাল, তাহলে মেনে নিতে পারতেন। কিন্তু যখনই দেখছেন ওর কোয়ালিটি আছে, ক্যাপাসিটি আছে, ওয়ারাজ রেজাল্ট সেরকম মনের মতন আসছে না, তখন আপনি নিশ্চয়ই দুশ্চিন্তায় পড়বেন, মন খারাপ হবে তো। এটাই কিন্তু হবে, এটাই হবার কথা। রাইট। এবার আমার কোশ্চেন হচ্ছে যে এতদিন আপনি কিচ্ছু করেননি, রেসপন্স পাননি, ইমিডিয়েট এই ডেট অফ বার্থ, এই যাই হোক, আপনাকে আমি বলি এই ডেট অফ বার্থটা আরও একটু আগে, মানে যখন মাধ্যমিক দেবে করছে না, ওই টাইমে যদি এটাকে একটুখানি আমরা ঠিকঠাক করে ঘষে মেজে নিতে পারতাম, তাহলে আজকে আপনাকে আমায় ফোন করতে হতো না, একটা ভালো লাইফ দেখতে পারতেন। ইমিডিয়েট যোগাযোগ করুন। যদি মনে করেন আমাকে দিয়ে কাজ হবে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, চেম্বারে এসে অথবা অনলাইনে যোগাযোগ করুন। এটাকে ঠিক করতেই হবে। ঠিক না করলে আমি এক কথায় বলছি, দুঃখ পাবেন, আর কিছু না। যে ওর যা পাওয়া উচিত ওর থেকে কম জানে সে পেয়ে যাচ্ছে, ওয়ারাজ আপনার ছেলে পাচ্ছে না। এইটাই একমাত্র প্রবলেম। এটাকে ঠিক করে নিন দিদি।
একটু যোগাযোগ করুন, কোনো বড় ম্যাটার কিছু নয় এটা। একটা কথা একটু বলবেন, হ্যাঁ, আপনার চেম্বার আমার চেম্বার শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে। যেদিন আসবেন সকালে ফোন করে নেবেন, আপনার আমার ফোন নাম্বারে, পার্সোনাল নাম্বারে, তাহলেই ঠিক হয়ে যায়। ফোন করে কথা বলে নেবেন, টাইম দিয়ে দেবে আপনাকে। কেমন? ওকে স্যার, ওকে, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। চিন্তা করবেন না, এটাকে ঠিক করা যাবে, নালে কিন্তু আজীবন আফসোস করবেন। স্যার ও কি বলুন তো, ও এখন উল্টো পাল্টা মাথার মধ্যে ঢুকে গেছে, জানেন? স্বাভাবিক, স্বাভাবিক। যখন ও দেখছে যে আমি আমার কোয়ালিটি অনুযায়ী রেসপন্স পাচ্ছি না, এরপর তো ডিপ্রেশন চলে আসবে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, এগুলোর ব্যাড রিয়াকশন তৈরি হবে। ইমিডিয়েট একটা স্টেপ নিন। ওর বাবার সঙ্গে রিলেশনটা খারাপ হয়ে যাচ্ছে, ওর বাবার সঙ্গে একদম অ্যাডজাস্ট হচ্ছে না, বাবাও রেগে যাচ্ছে, ও রেগে, স্বাভাবিক। বাবার এটা না, সঙ্গে সম্পর্কটা খুব খারাপ হয়ে এটা কি হচ্ছে জানেন, এটা বাই প্রোডাক্ট, মানে আমার একটা ইয়ের মানে সারাউন্ডিং অনেক কিছু খারাপ কিছু একটা মহল তৈরি হয়ে যাচ্ছে। এটা ব্যালেন্স করা যাবে, আপনি একটু যোগাযোগ করুন, ঠিক করে দেবো আমি। ওকে, ভালো থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। যাই হোক, সরি, তো যেখানে আমরা ছিলাম, হ্যালো হ্যালো, সরি, যাই হোক, যেখানে আমরা ছিলাম, তো একটা ফোন মানে আপনারা এটা মাথায় রাখবেন কাইন্ডলি, যে এটা আমাদের একটা এক্সাম্পল, যে কি করতে পারি আমরা, কি পেতে পারেন আমার কাছ থেকে এসে আপনারা। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে আমি বলি, যারা মনে করছেন যে তাদের সন্তানের যথেষ্ট ট্যালেন্ট আছে, কোয়ালিটি আছে, পরে ভেবে আফসোস করে কিন্তু লাভ নেই। এই যে ম্যাডাম ফোন করলেন, উচিত ছিল মাধ্যমিক পরীক্ষার সময় আসা, তাহলে এই যে কত কয়েকটা বছর ধরে যে একটা একটা মানে বাজে টাইম পাস করে এলাম, সেটা করতে হতো না, একটা স্যাটিসফাইড রেসপন্স কিন্তু পেয়ে যেতে পারতাম। সেখানেই আমি বলি, আমরা দুভাবে এগোবো। একটা হচ্ছে তার ব্যক্তিগত জন্মছকের মধ্যে কোনো উইকনেস আছে কিনা, তাকে কন্ট্রোল করা। আরেকটা কি, সে যেখানে বসবাস করে সেখানকার বাস্তু কোনো ডিস্টার্ব করছে না তো, সেখানে আমরা কি করব। আমরা কিন্তু বাস্তুতে কাউকে কোনোদিন বলিনি আপনি বাড়ি ছেড়ে চলে যান, ভেঙে চুরে আবার ঠিকঠাক করে রিপেয়ার করুন, দরকার নেই। আমরা একটা দ্রব্যগুণকে কাজে লাগাই, আপনারা জানেন তার নাম শ্রী যন্ত্রম। সেই শ্রী যন্ত্রমকে, এই শ্রী যন্ত্রমকে আমরা কাজে লাগাতে চাইব। এই শ্রী যন্ত্রমকে যদি আমরা প্লেসমেন্ট করতে পারি আমাদের বাস্তুতে, এর কাজ হচ্ছে বাড়ির নেগেটিভ এনার্জিকে দূর করা, দূর করে পজিটিভ এনার্জিকে বাড়িয়ে তোলা। ধরে নেওয়া যাক আমাদের এডুকেশন জোন হচ্ছে নর্থ ইস্ট, আপনারা জানেন একটি বাড়িতে একটা শিক্ষার্থীর ডেভেলপমেন্টের জন্য কি প্রয়োজন, আমার নর্থ ইস্ট, নর্থ অ্যান্ড কিছুটা পার্টলি সাউথ ওয়েস্ট, এই তিনটে এরিয়ার মধ্যে কোনো একটিতে, বা যদি দুটিতে, বা যদি তিনটিতেই কোনো রকম নেগেটিভ এনার্জি থেকে যায়, তাহলে আপনি দেখবেন পাঁচটা প্রবলেম, এই পাঁচটার মধ্যে কিছু একটা ঘটছে। আপনি বলবেন ও যথেষ্ট মেধা আছে, কিন্তু একদম একাগ্রতা নেই, মানে কনসেন্ট্রেট করতে পারে না, এক জায়গায় বসে পড়তেই পারে না, ওকে 10 মিনিট পর পর মাইন্ডটা ডাইভার্ট করে দেয় কে যেন, ওকে উঠে পড়তে হয়, মা কি করছে, কে কলিং বেলটা পুশ করলো, ফোনটা বেজে উঠেছে ধরতে হবে, ইত্যাদি ইত্যাদি, মানে কনসেন্ট্রেশনের অভাব। এক। সেকেন্ড হচ্ছে, সরি এই ভুল বললাম, এটা হবে সেকেন্ড। প্রথমটা কি দেখবেন, তাগিদ কম, আপনাকে ঠেলে জোর করে পড়াতে হচ্ছে, পড়লেই কিন্তু হয়, কিন্তু পড়তে চাইছে না, আপনাকে জোর করতে হচ্ছে। যতক্ষণ আপনি ঠেলে জোর করে পড়াচ্ছেন, সে পড়ার মধ্যে রয়েছে, আপনার ঠেলা জোর করা বন্ধ হয়ে গেছে, তারও পড়া বন্ধ হয়ে গেছে। সেকেন্ডটা হলো কনসেন্ট্রেশন। এবার 3 নম্বর, আপনি তো জোর করে পড়তে বসিয়েছেন, পড়তে বসেছে, পড়েছে, পরের দিন বা 2-4 দিন বাদে যেটা পড়েছে, যে সাবজেক্ট থেকে, যে চ্যাপ্টার থেকে, আপনি 2-4টে কোশ্চেন জিজ্ঞেস করলেন বা লিখতে দিলেন, ও কিন্তু মেমোরিতে ধরে রাখতে পারেনি, আনসারটা পারফেক্টলি লিখতে পারলো না, মানে মেমোরিটা ঠিক মতন কন্ট্রোল হলো না। আমি একাগ্রতা পাইনি পড়ার প্রতি, আমি কনসেন্ট্রেট করতে পারিনি, ওই একই কথা, যার ফলে আমার মেমোরি অ্যাবজর্ব করেনি। এর পরেরটা কি দেখবেন, এটা আবার একটা মানে অবাক কিছু কাণ্ড কারখানা। পরীক্ষা শেষ, আর ঘুমটুম নেই, এবার রাত্রির 12টা 1টা অবধি টিভি দেখবো, গেম খেলবো, কিন্তু যখনই পরীক্ষা এগিয়ে আসবে, 9টা বাজতে না বাজতেই ক্লান্তি একদম চলে এলো, ঘুমে চোখ ঢুলে পড়ছে, ইত্যাদি ইত্যাদি, বা কোনো অজানা কারণ হঠাৎ করে একটা বাধা তৈরি হয়ে গেল, যার ফলে পরীক্ষাটা ভালো করে দেওয়া হলো না। লাস্ট পয়েন্ট, কি পয়েন্ট, ওভার কনফিডেন্স, যা লিখেছি পারফেক্ট, আমি রিভার্স করে দেখলে কিন্তু আমার 10 নম্বর বেড়ে যেত, সেটা হলো না, 10 নম্বর কম পেলাম। হ্যালো হ্যালো, নমস্কার দাদা, আমি বারুইপুর থেকে বলছি, ছেলের সঙ্গে কথা বলছি।
আচ্ছা নমস্কার, ছেলে ডেট অফ বার্থটা বলুন কাইন্ডলি। 7/9/2000। কত? 7/9/2000। 7/9/2000। সময়টা দিদি? দুপুর 1:03। দুপুর 1:03। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা। একটু ধরুন। আচ্ছা। 7 সেপ্টেম্বর বলেছেন তো? হ্যাঁ, 7 সেপ্টেম্বর। কি করছে আপনার ছেলে? দাদা, তো ছেলে তো গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, করে তো চাকরির জন্য তো ইয়ে করছে। চেষ্টা করছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার ছেলের মাথা তো নিশ্চয়ই খুব ঠান্ডা না? একদম মানে জলের মতন ঠান্ডা মেজাজ টেজাজগুলো, তাই তো? খুব তেজ হয়ে গেছে, জেদ জেদ। আমি কথাটা আপনাকে ঘুরিয়ে উল্টো করে বললাম। এই ডেট অফ বার্থটা যার হবে না, সে একটু মেজাজি হবে। মানে ও যেটা বলছে হয়ে গেছে, ও যেটা বলবে ওটাই ঠিক, ওটাই মানতে হবে। আমার কথা সবাই শুনবে, আমি কারোর কথা শুনবো না, ঠিক আছে? রাইট। এটা আগে একটুখানি ওকে মাথায় হাত বুলিয়ে কন্ট্রোল করান, কারণ এ যে সেক্টরের জাতক, তাকে কিন্তু আপনি জোর করে ডমিনেট করলে আরো উল্টো রিয়াক্ট করবে। মানে আপনি তেড়ে গেলে আপনার দিকে তেড়ে আসবে, বুঝেছেন তো? সুতরাং মাথায় হাত বুলিয়ে বাবা সোনা বলে ম্যানেজ করতে হবে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, ও কি জাতীয় চাকরির পরীক্ষাগুলো দিচ্ছে আমায় বলুন তো একটু। রাইট। রেল না, রেল না, রেল না, এই যে পুলিশ বললেন, পুলিশ, মিলিটারি, বিএসএফ, এসব জায়গায় ওকে চাকরির পরীক্ষা দিতে বলুন, ওর জন্য ভালো হবে, হয়ে যাবে। অন্য কোথাও হবে না। রেল, ব্যাংক এসব ফরগেট করুন, ভুলে যান। পুলিশের জন্য, মিলিটারি, বিএসএফ এসব জায়গায় ওকে অ্যাপ্লাই করতে বলুন, ওর জন্য অ্যাকুরেট। আচ্ছা, ডিসেম্বরের 17 তারিখ তো এখন আসেইনি। না, ডিসেম্বরের 17 তারিখ, ডিসেম্বরের 17 তারিখে একটা পরীক্ষা দিয়ে এসেছে ক্লার্কে, ব্যাংকের ক্লার্কে। ডিসেম্বরের 17 নয়, বলুন নভেম্বরের 17। মনে হয় নভেম্বরের 17। হ্যাঁ হ্যাঁ, নভেম্বরের 17। হ্যাঁ, এটাতে সম্ভাবনা কম, এটাতে না, সম্ভাবনা কম। আমি যেটা বলছি আপনি মাথায় নিন। প্রথমত ওর চাকরি আছে, এটা আপনাকে আমি আগে আশ্বস্ত করে দিচ্ছি। ওর চাকরি আছে, কিন্তু ডিফেন্স রিলেটেড। যেটা পুলিশ বললেন পারফেক্ট, পুলিশের চেষ্টা করতে বলুন। নতুবা ডিফেন্স ওরিয়েন্টেড, সেটা বিএসএফ হতে পারে, মিলিটারিতে হতে পারে, চেষ্টা করতে বলুন। আশা করি আপনি নেক্সট ইয়ারই একটা বেটার খবর পাবেন, ভালো খবর পেয়ে যাবেন। রাইট, একটা ভালো খবর পেয়ে যাবেন, কোনো রেমেডি লাগবে না, কিচ্ছু করতে হবে না। এই সেক্টরে যেগুলো আমি বললাম, ডিফেন্সে, পুলিশে, এসব জায়গায় অ্যাপ্লাই করতে বলুন। দিতে বলুন, কন্টিনিউ দিতে বলুন। আমি তো আপনাকে স্পেসিফিক, সেটাই আমি কি বললাম, আপনি যেমন ব্যাংকের পরীক্ষা দিয়েছেন, ব্যাংকে দিক, রেলে দিক, সর্বত্র দিক, কিন্তু ওর পসিবিলিটি মানে ওর চান্সটা বেশি হচ্ছে পুলিশে, ডিফেন্সে, এগুলোতে। এতে ওকে মাথাটা একটু বেশি দিতে বলুন, তাতে কাজটা ভালো হবে। কেমন? পড়াশোনা তো করতেই হবে। দাঁড়ান, এক সেকেন্ড ধরুন। আপনার ছেলে তো লিডারগিরি করে, রবি ভালো না থাকলে লিডারগিরি করতে পারবে না। ও যেখানে দাঁড়ায় না, সেখানে ও কিন্তু বস। হ্যাঁ, এটা জানেন তো আপনি? হ্যাঁ, এটা ধর্ম, এটা পৃথিবীর ধর্ম। যাই হোক, যেটা বললাম আপনি এটা করুন, ঠিক হয়ে যাবে। কেমন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে, ঠিক আছে, কোনো দুঃখ নেই। ওকে, ভালো থাকুন। যাই হোক, যেখানে আমরা ছিলাম, একটা পয়েন্ট কি বলেছিলাম, লাস্ট পয়েন্টটা, ওভার কনফিডেন্স। খাতায় যা লিখে এসছি আমি, ওটা পারফেক্ট, ওটা ভুল হতে পারে না। কিন্তু কি হয়েছে, আমি অঙ্কটা রাফে করেছি ঠিক, ফেয়ারে তুলতে গিয়ে ভুল করে ফেললাম। আমি ট্রু ফলসের ভাবছিটা ঠিক, কিন্তু লিখতে গিয়ে, অ্যাপ্লাই করতে গিয়ে করে ফেলছি ভুল। এইগুলো আমার মিস্টেক।
এগুলোকে যদি আমি ব্যালেন্স করতে পারি তাহলে কি হবে, পরীক্ষাটা আমার ভালো দেওয়া হবে। ছবিটা একটু কালো করে দিলে ভালো হয়। পরীক্ষাটা আমার ভালো দেওয়া হবে, পরীক্ষাটা আমার পারফেক্ট দেওয়া হবে। পরীক্ষাটা পারফেক্ট দেওয়া হলে কি হবে, রেজাল্টটা আমার ভালো হবে। এটা আমাকে মাথায় রাখতে হচ্ছে। এটা করতে গিয়ে বাধাটা কোন দিক থেকে আসতে পারে, দুটো দিক থেকে। একটা আমার ডেট অফ বার্থ, হয়তো আমার ডেট অফ বার্থ আমাকে বলছে যে এই যে আমার যে এফোর্টটা আমি যেটা অ্যাপ্লাই করতে চাইছি এটা আমি পারফেক্টলি অ্যাপ্লাই করতে পারছি না। ওখানে যদি কিছু রেমেডিয়াল সাপোর্ট আমি গ্রহণ করি তাহলে আমি অ্যাপ্লাইটা পারফেক্ট করতে পারবো, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওই যে প্রথম কথা কি বলেছিলাম, আমার কাজের প্রতি তাগিদ পাচ্ছিলাম না, আমি তাগিদটা পাবো। এবার আপনারাই বলুন, আমরা যে যা কাজ করছি নিজের তাগিদে একটা কাজ করছি, আর আমাকে জোর করে কেউ করাচ্ছে, দুটোর মধ্যে তো রেজাল্ট আলাদা হবেই হবে। আসছি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন কাইন্ডলি? আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে কথা বলবো? আমার সম্পর্কে জানবো। ডেট অফ বার্থটা কাইন্ডলি। 9/5/2001। 9/5/2001। 9th অগস্ট 2001। টাইমটা ভাই? ভোর হচ্ছে ভোর 3:45। 3:45 AM। কোথায় জন্ম? বর্ধমান। বর্ধমান। একটু ধরো ভাই। ঠিক আছে। কি করছো তুমি এখন? এখন এই কম্পিটিটিভ এক্সামের জন্য, মানে পরীক্ষার জন্য প্রিপারেশন। কি নিয়ে পড়াশোনা করেছো? পড়াশোনা কি নিয়ে করেছো? আমি এই গ্র্যাজুয়েশন করছি ম্যাথমেটিক্স অনার্স নিয়ে। গুড। আচ্ছা, মোটামুটি তুমি কম্পিটিটিভ এক্সামগুলো যে দিচ্ছ, পরীক্ষা দিয়েছো একটাও? পরীক্ষা দুটো দিয়েছি আর কি, সিএইচএসএল আর সিজিএল সেন্টারে দিয়েছি। আচ্ছা, রেসপন্স? রেসপন্স মোটামুটি আর কি, মানে কাট অফের একটু ইয়েতে চলে যাচ্ছে। আচ্ছা, শোনো, তোমাকে আমি একটা কথা বলি। এই ডেট অফ বার্থটা না কি হবে, সব ডেট অফ বার্থ তো সবকিছু পায় না, তোমার মধ্যে পাবার যোগ্যতা আছে, কিন্তু তুমি না একটু ডিলে করে পাবে, একটু দেরি করে পাবে সবকিছুই। মানে এটা যদি তুমি প্রিভিয়াস তোমার ব্যাক লাইফটা তুমি ফলো করো, তুমি খেয়াল করে দেখতে পাবে যে অলওয়েজ তোমার যতটা প্রাপ্য পাওয়া উচিত তুমি তার থেকে কিছু কম পাবে, একটু দেরি করে পাবে অন্যের তুলনায়। চাকরি তুমি পাবে, মুশকিলটা হচ্ছে কি এই চাকরির মধ্যে কন্টিনিউটির অভাব হবে। মানে একটা চাকরি তুমি ধরো পেলে, চাকরিটা তুমি কিছুদিন করলে, অনেকদিন টানা কন্টিনিউ করতে পারবে না, যে কোনো কারণেই হোক। সে তোমার ভালো না লাগুক, তুমি আরো বেটার অপশন পেলে, বা সেখানে কোনো কিছু একটা ডিসপুট তৈরি হলো, তোমার চাকরিটা তোমায় কিন্তু ছেড়ে দিতে হবে। বুঝতে পারলে কি বললাম? চাকরি পাওয়া এবং তাকে স্টেবল করা, ধরে রাখা, মানে এক কথা স্টেবিলিটির অভাব, এই দুটো জায়গায় উইকনেস আছে। আবারও বলছি, তুমি চিন্তিত হয়েও না, চাকরি তুমি পাবে, কিন্তু আগামী বছরই পাবে, এই সামনে মাসেই পাবে, 6 মাসেই পাবে, এটা কনফার্ম করা মুশকিল, একটু দেরি হবে তোমার পেতে, এবং স্টেবিলিটির অভাব হবে। একটা ভালো চাকরি পেলে মনের মতন, কিন্তু কিছু একটা ঘটনা ঘটলো, চাকরিটা থাকলো না। আমার অ্যাডভাইস হবে তুমি এই দুটো জায়গাকে একটু রেমেডি দিয়ে ব্যালেন্স করে নাও। চাকরি তোমার আছে, চাকরি তুমি পাবে, কিন্তু মনের মতন স্টেবল চাকরি যাতে পাও তার জন্য কিছু রেমেডিয়াল সাপোর্ট নিয়ে নিও ভাই, কেমন? সরকারি চাকরি হলে তো কন্টিনিউ পাবে, তার মানে তুমি সরকারি চাকরি পাবার সম্ভাবনা কম। যেহেতু দেখাচ্ছে মানে স্টেবল নয়, তার মানেই কিন্তু সরকারি চাকরির অভাব। বুঝতে পেরেছো কি বললাম? যাতে করে সরকারি চাকরি হয়ে যায়, একটা স্টেবিলিটি আসে, কিছু রেমেডি গ্রহণ করো, পারলে যোগাযোগ করো, আমি অ্যাডভাইস করে দেবো, কেমন? ভালো থাকো, ওকে, ওয়েলকাম। যাই হোক, সময় একদম শেষ। যারা প্রয়োজন মনে করছেন যোগাযোগ করবেন। বাস্তু নিয়ে, জন্ম তারিখ নিয়ে আলোচনা করতে পারি আমরা। শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে প্রতিদিন পাবেন। অনলাইনে যোগাযোগ করতে চাইলে তাও করতে পারেন যারা দূরে রয়েছেন। এছাড়া প্রত্যেক দিন অ্যাভেলেবেল, ফোন করে যোগাযোগ করে আসতে পারবেন। সেটা বাস্তুদোষ কাটানোর জন্য হোক, জন্ম তারিখের কোনো রেমেডির জন্য হোক, ফর অল পারপাস। আবারও বলি, আমরা কিন্তু বাস্তুর জন্য কখনোই কাউকে বাড়ি ছেড়ে যেতে বলি না, বিক্রি করে দিতে বলি না, ভাঙাচোরা করতে বলি না, সৃজনতম অ্যাপ্লাই করতে বলি। এবার প্রশ্ন হচ্ছে কার কতটা প্রয়োজন, সেই অনুযায়ী আমরা অ্যাপ্লাই করব। কি করে করব? আপনার বাস্তুকে বিচার করে, স্পটে গিয়ে দেখে,
অথবা আপনার বাড়ির প্ল্যান ড্রয়িংটা চেম্বারে দেখে। আজকের মতো বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হচ্ছে। নমস্কার।